বিশ্বজুড়ে যখন শুল্ক যুদ্ধ চলছে ঠিক তখনই বাংলাদেশের জন্য ভারতের দরজা বন্ধ হয়ে গেল। কেন বলছি? তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত মনে মনে সুখ নিচ্ছে। বাংলাদেশকে বেকায়দায় ফেলতে গিয়ে উল্টো ভারত নিজেই ফেসে যাচ্ছে। ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তো আজকে ওখানে কমার্স উপদেষ্টাও ছিলেন। তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। এতদিন ধরে রাজনীতির মাঠের ঝানু খেলোয়াড় মোদি এবার বোধহয় একটু ভুল চাল চেলে ফেলেছেন। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত। এতে করে কিন্তু ভারতের ক্ষতি হয়েছে। এই প্রথম নরেন্দ্র মোদী কোনো ভুল করেছে, যে ভুলের কারণে তাদেরকে সারা জীবন খেসারত দিতে হবে এবং বাংলাদেশে কিভাবে ভারতকে শিক্ষা দিতে হবে সেই পরিকল্পনা বের করে ফেলেছে আশিক চৌধুরী। এবং আশিক চৌধুরী কি পরিকল্পনা বের করেছে তা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসব। চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটি লাইক দিয়ে। কি পরিকল্পনা বের করেছে আশিক চৌধুরী? দেশের জন্য ভারতের দরজা বন্ধ হয়ে গেল। কেন বলছি? তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। কথায় আছে, পাগলের সুখ মনে মনে, কাগজ করিয়ে টাকা গনে। ভারতের অবস্থা হয়েছে এমন, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত মনে মনে সুখ নিচ্ছে। তারা ভাবছে এখন হয়তো বাংলাদেশের রপ্তানি আয় তলানিতে নেমে যাবে। কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার হয়তো ভুলে গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়। বাংলাদেশকে বেকায়দায় ফেলতে গিয়ে উল্টো ভারত নিজেই ফেসে যাচ্ছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের আজ্ঞাবহ পুঁজি সরকারের পতনের পর থেকেই ক্রমাগতভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে থাকে ভারত। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্যারিশমেটিক নেতৃত্বে ভারতের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। সর্বশেষ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এক্ষেত্রেও খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ। কিভাবে ভারতের পাতা ফাঁদে এবার ভারতকেই বেকায়দায় ফেলছে বাংলাদেশ, কিভাবে ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে বাংলাদেশের আরও একটি সেক্টর। আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আসুন দেখে আসি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। বিশ্বজুড়ে যখন শুল্ক যুদ্ধ চলছে ঠিক তখনই বাংলাদেশের জন্য ভারতের দরজা বন্ধ হয়ে গেল। কেন বলছি? তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে সাফ, 2020 জুন মাস থেকে যে সুবিধা পেত বাংলাদেশ সেই সুবিধা আর তাদের দেওয়া হবে না। একটু ভাবুন তো, একটু পিছিয়ে গিয়ে ভাবুন। আমরা দেখেছিলাম বেজিং এর মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছিলেন? 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যদি না থাকতো তাহলে ভারতের সেভেন সিস্টার্স কি করতো? সেভেন সিস্টার্সের কোনো বাণিজ্যই হতো না যদি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর না থাকতো। সুতরাং বাংলাদেশ সমুদ্রের রাজা, সমুদ্রের অভিভাবক। এবার ভেবে দেখুন, সমুদ্র তো ছেড়ে দিন, আকাশপথে, জলপথে, স্থলপথে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার না করে বাংলাদেশ কিভাবে মায়ানমারে, নেপালে বাণিজ্য করবে? উপায় নেই। আর সেটা বাংলাদেশ নিজেও খুব ভালো করেই জানে। এর পিছনে অবশ্য একটা কারণ রয়েছে। কারণটা কি? কারণ 2020 সালের জুন মাসে একটা চুক্তি, যে চুক্তিতে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে যে কোনো পণ্যবাহী গাড়ি চলে আসতে পারে ভারতে এবং ভারতের মাটি ব্যবহার করে, ভারতের শুল্ক অফিস ব্যবহার করে, ভারতের কোনো বন্দর থেকে বা বিমানবন্দর থেকে তারা অন্য যে কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারে। হিসেব করে দেখা যায় দিল্লিতে প্রায় 20 থেকে 30টা প্রতিদিন ট্রাক বাংলাদেশ থেকে আসতো এবং তারা অপেক্ষা করে থাকতো সেই ট্রাক থেকে মালপত্র উঠত বিমানে এবং সেই বিমানগুলো যেত অন্য দেশে রপ্তানির জন্য। এই মালপত্র কোনোটাই কিন্তু ভারতের নয়। মার খেত কারা? ভারতের রপ্তানিকারক সংস্থাগুলো। কারণ রপ্তানি করতে গেলে তাদের তো জায়গা কমে যাচ্ছে। একটা ফ্লাইটে যতটা জায়গা মালপত্রের জন্য হয়
ফ্রেট ফ্লাইটের জন্য, পণ্যবাহী ফ্লাইটের জন্য, সেই মালপত্রের জন্য যে জায়গা তার জন্য কিছুটা তো কমে যাচ্ছে, কারণ সেখানে বাংলাদেশের মালপত্র ঢুকছে। তাহলে খরচ বেড়ে যেত। বাংলাদেশের বস্ত্র রপ্তানিকারক যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলোকে বেশি টাকা গুনতে হতো। ভেবে দেখুন, ভারত আর বাংলাদেশ দুটি দেশেরই বস্ত্র রপ্তানি প্রায় সমান সমান, দুটি দেশেরই প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে এই বস্ত্র রপ্তানি করে। বাংলাদেশের বস্ত্র রপ্তানি আর ভারতের বস্ত্র রপ্তানির এই যে কম্পিটিশন, সেই কম্পিটিশন ছিল বন্ধুত্বপূর্ণ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে একের পর এক হুমকি এসেছে ভারতের জন্য। এমনকি বেজিংয়ের মাটিতে দাঁড়িয়ে যখন মোহাম্মদ ইউনূস বলছেন যে বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর যদি চট্টগ্রাম বন্দর না দেওয়া হয়, তারপরেও ভারত চুপ করেছিল। তারপরেও আপনারা দেখেছেন যে সেই ছবি যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস, নরেন্দ্র মোদী, তারা দুজন বৈঠক করছেন, বৈঠকের আগের ছবি, বৈঠকের পরের ছবি, এবং তারপর বাংলাদেশ থেকে বিবৃতি দেওয়া হয় যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। তারপরে কেন্দ্রের এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে বলা হচ্ছে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানি করা যাবে না। এর পিছনে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যে শুল্ক যুদ্ধ চলছে আমেরিকা আর চায়নার মধ্যে, সেই শুল্ক যুদ্ধে কোনো না কোনোভাবে ভারত ছাড়াও অন্যান্য দেশগুলো, সব দেশই একসঙ্গে জড়িয়ে পড়ছে এবং একের পর এক মাসুল গুনতে হচ্ছে, শুল্ক বাড়ছে। ভারতের পক্ষেও যতটা চাপের, ততটাই বাংলাদেশের পক্ষে চাপের। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গিয়ে বললেন আমরা বঙ্গোপসাগরের অভিভাবক, ভারতের সেভেন সিস্টার্সের বাণিজ্য বাংলাদেশের উপর নির্ভর করে, এরপরই ভারত আতঙ্কিত হয়ে পড়ে। আর তাই ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। তবে বাংলাদেশও তাৎক্ষণিক বিকল্প বের করে ফেলে। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর নেপাল ও ভুটানের সাথে রপ্তানি বাণিজ্য ঠিক রাখতে ঢাকা এবং সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে। আরও একটি সেক্টরে আমরা ভারত নির্ভরতা মুক্ত হচ্ছি। যতবারই ভারত বাংলাদেশকে বিপাকে ফেলতে চেয়েছে, ততবারই তা পরোক্ষভাবে বাংলাদেশের জন্য ভালো হয়েছে। এবার সময় এসেছে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত যখন সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের 7 রাজ্যের সাথে বাণিজ্য করতে পারবে না, তখন বুঝবে কত ধানে কত চাল। একমত হলে কমেন্ট বক্সে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন কিভাবে ভারত বাংলাদেশকে হারাতে চেয়ে নিজেরাই হেরে গিয়েছে এবং তারা এখন ভয়ঙ্কর বিপদের মুখে আছে নরেন্দ্র মোদী। কিন্তু বাংলাদেশ কিন্তু বিকল্প রাস্তা পেয়ে গেছে, কারণ বাংলাদেশ চীন থেকে সব ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সবসময় পাশে থাকবে।